সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে আবার একবার স্বাগতম জানাচ্ছি ত্রিপুরা এক্সাম ক্র্যাকার এন্ড জবস আপডেট ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকে আপনাদের জন্য একটি নয়, আপনাদের জন্য দুইটি আলাদা কিন্তু ত্রিপুরার মধ্যে আপনাদের কন্ট্রাকচুয়াল কিন্তু হলেও একদম ভালো পোস্টের দুইটি চাকরি নিয়ে আলোচনা করব। ভিডিওটা শেষ অবধি দেখবেন। প্রথমটা যেটা কিন্তু আপনাদের খুবই ভালো, যেটা আমি নিয়ে আলোচনা করবো, আপনারা ভিডিওতে থাকেন, আমি সম্পূর্ণ কিছু আলোচনা করছি। তার আগে আপনাদের কাছ থেকে 10টা সেকেন্ড সময় নেব। আমরা ত্রিপুরা সহ বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম, ত্রিপুরা সহ ভারতের এসএসসি, এমটিএস, আরআরবি, তারপরে আরপিএফ, এসআই, এগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের আমরা সম্পূর্ণ ত্রিপুরার, যেহেতু জিআরবিটি তহসিলদার আছে, রেভিনিউ ইন্সপেক্টর আছে, ইলেকশন ইন্সপেক্টর আছে, পুলিশ সাব ইন্সপেক্টর আছে ইত্যাদি, প্রতিটা এক্সামের আমরা সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী গাইডবুক দিয়ে থাকি। আপনারা নিতে চাইলে স্ক্রিনে ডিটেলস রয়েছে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে স্ক্রিনে, আপনারা যোগাযোগ করে আমাদের কাছ থেকে আপনারা যদি নিয়ে পড়তে চান, নিতে চান। সবচেয়ে ত্রিপুরার মধ্যে আমরা একমাত্র চ্যানেল, আমরা যে আপনাদেরকে সবসময় আমরা কথা দিয়েছি, আপনাদেরকে আমরা সবচেয়ে লোয়েস্ট প্রাইসে আপনাদেরকে সিলেবাস প্রোভাইড করবো, ঠিক আছে? তো অবশ্যই যদি নিতে চান স্ক্রিনে ডিটেলস রয়েছে, আপনারা যোগাযোগ করবেন। তো আমরা আর সময় নষ্ট করছি না, আপনাদের মূল্যবান সময় নষ্ট করবো না, ভিডিওটা শুরু করছি। মেইন যে টপিক আজকের ক্লাসটা শুরু করবো, ক্লাস না, আজকের যে মেইন চাকরি ইন্টারভিউটা নিয়ে না, নোটিফিকেশনটা, সেটা নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? তো দেখুন এখানে কি বলা হচ্ছে। প্রথমে বলা হচ্ছে ওয়াক ইন ইন্টারভিউ। প্রথম নাম্বার যেটা হচ্ছে, দেখুন, অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড অন প্লেন পেপার ফর ওয়াক ইন ইন্টারভিউ ফর দ্য এঙ্গেজমেন্ট অফ কন্ট্রাকচুয়াল বেসিস পার্ট টাইম টিচার, কিন্তু পার্ট টাইম টিচার ফর 11 months অনলি ফর টিচিং টু বেঙ্গলি অ্যান্ড ইংলিশ সাবজেক্ট, ঠিক আছে? শুধুমাত্র বেঙ্গলি এবং ইংলিশ সাবজেক্টের জন্য আপনাদেরকে পড়াতে হবে, ঠিক আছে? ফর পোস্ট হচ্ছে গ্র্যাজুয়েট লেভেল ইন গভর্নমেন্ট ডিগ্রি কলেজ ধর্মনগর, নর্থ ত্রিপুরা ফর দ্য একাডেমিক সিজন 2024-25, অর্থাৎ আপনাদের ধর্মনগর ডিগ্রি কলেজে আপনাদেরকে নিয়োগ করা হবে 11 মাসের জন্য, ঠিক আছে? পোস্ট গ্রাজুয়েট লেভেল আপনাদেরকে শুধুমাত্র বেঙ্গলি এবং ইংলিশ পড়াতে হবে। এটা হচ্ছে একটা। 2 নম্বর হচ্ছে, দেখুন, অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড অন প্লেন পেপার ফর ওয়াক ইন ইন্টারভিউ ফর দ্য এঙ্গেজমেন্ট অফ গেস্ট লেকচারার ফর টিচিং টু ইংলিশ সাবজেক্ট ফর পোস্ট গ্রাজুয়েট লেভেল ইন গভ ডিগ্রি কলেজ ধর্মনগর, নর্থ ত্রিপুরাতে। আবারও তো আপনাদেরকে এখানে কিন্তু নেওয়া হচ্ছে একজন গেস্ট লেকচারার, ঠিক আছে? আচ্ছা, the willing candidates are informed to attend the said walk-in interview with their original certificates with a photocopy of the same along with an application on plain paper biodata on 26 December। মনে রাখবেন কবে আপনাদের কিন্তু এটা যেতে হবে, আপনাদেরকে 26 December 2024, and report to the office of the প্রিন্সিপাল অফিসে আপনাদেরকে রিপোর্ট করতে হবে গভর্নমেন্ট ডিগ্রি কলেজে ধর্মনগরে। আপনাদের টাইম হচ্ছে 1টা থেকে 3টার মধ্যে, ওকে? এখানে যে এলিজিবিলিটি আপনাদের রাখা হচ্ছে, অ্যাটলিস্ট 55% মার্কস কিন্তু আপনাদের মাস্টার ডিগ্রি থাকতে হবে ইন দ্য রিলেভেন্ট সাবজেক্ট, এবং বিতে রেখেছে 5% মার্কস রিলেকশন ইন কেস অফ আপনি এসসি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, এগুলো হলে আপনাদেরকে এখানে 5% আপনাদেরকে রিল্যাক্সেশন দেওয়া হবে। তারপরে সিতে হচ্ছে প্রায়োরিটি টু বি গিভেন টু নেট স্লেট পিএইচডি ডিগ্রি, যদি আপনার হোল্ডার ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে আপনাদেরকে এখানে কিন্তু প্রায়োরিটি অবশ্যই দেওয়া হবে। দ্বিতীয় রাখা হচ্ছে, এঙ্গেজমেন্ট উইল বি মেড on the basis of merit as per the API score system decided according to the up-to-date biodata deal till 26/12/2024 and the reservation policy adopted by the state government, okay? আর কি বলা হচ্ছে নিচে দেখতে পাচ্ছেন আপনারা সিরিয়াল নাম্বার 1-এ এখানে কি দেওয়া হচ্ছে, সিলেক্টেড ক্যান্ডিডেটস উইল বি এঙ্গেজ উইথ এর রিমুনারেশন অফ রেইজ 30,000 পার মান্থ, আপনাদের 30,000 কিন্তু পার মান্থ স্যালারি থাকবে, ঠিক আছে? এন্ড আদার টার্মস এন্ড কন্ডিশন হচ্ছে আপনাদের উইল বি মেড as per guidelines norms of the state government from time to time and UGC regulation, আপনাদের টাইম টু টাইম এগুলো যে রেগুলেশন আছে এগুলো ফলো করতে হবে। সিরিয়াল 2 নম্বরে যেটা বলা হয়েছে, দেখুন, পেমেন্ট অফ honorarium and other terms and condition for the engagement will be made as per guidelines norms of the state government with DHF DHE, মানে এগুলোর নিয়ম অনুযায়ী আপনাদের যে স্যালারিটা আছে, পেমেন্ট আছে, এগুলো কিন্তু আপনাদেরকে দেওয়া হবে, হ্যাঁ? যেমন না, দেখুন, DA উইল বি কনসিডার্ড ফর দ্য ক্যান্ডিডেটস অফ পার্ট টাইম টিচার অ্যান্ড গেস্ট লেকচারার পোস্ট। তো ঠিক আছে, এই হচ্ছে দুইটা আপনাদের পার্ট টাইম এবং গেস্ট লেকচারার পোস্ট ধর্মনগর ডিগ্রি কলেজে আপনাদেরকে নিয়োগ করা হবে। খুবই ভালো অপরচুনিটি আপনাদের, যাদের এরকম অপরচুনিটি রয়েছে, আপনাদের এলিজিবিলিটি রয়েছে, ক্রাইটেরিয়া যেগুলো বলা রয়েছে, আপনারা সকলেই এখানে একবার ট্রাই করবেন। হ্যাঁ, কন্ট্রাকচুয়াল হলেও কিন্তু এখানে একটু ভালো স্যালারি দিচ্ছে এবং আপনাদের একটা এক্সপিরিয়েন্স হবে, পরবর্তী সময়ে আপনাদেরকে হয়তো রেগুলার করতে পারে বা অন্যান্য কলেজে আপনারা খুবই সহজে আরও চাকরি পেতে পারেন। তো এটা অবশ্যই মিস করবেন না। তো এটা হচ্ছে আপনাদের প্রথম, যেটা আমি নোটিফিকেশন আলোচনা করলাম। এখন দেখে নেব সেকেন্ড নোটিফিকেশনটা। তো বন্ধুরা, এই হচ্ছে সেকেন্ড যে নোটিফিকেশনটা ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে দেওয়া হয়েছে। দেখুন, বলা হচ্ছে, ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস আর ইনভাইটেড টু অ্যাটেন্ড ওয়াক ইন ইন্টারভিউ অন দ্য অফিস অফ KVK নর্থ ত্রিপুরা পানিসাগর on 30 December 2024 at 12 PM for the selection of one project manager on purely temporary and
কন্ট্রাক্ট বেসিস ফর এ পিরিয়ড অফ 6 মান্থস। তো এখানে আপনাদের কন্ট্রাক্ট বেসিস হবে প্রজেক্ট ম্যানেজারের জন্য 6 মাসের জন্য কিন্তু এখানে আপনাদেরকে নেওয়া হবে, ঠিক আছে। এখানে দেখুন আপনাদের যে স্যালারিটা থাকবে কিন্তু আপনাদের 30,000 পার মান্থ স্যালারি থাকবে। কোয়ালিফিকেশন থাকতে হবে আপনাদেরকে বিএসসি এগ্রিকালচার, হ্যাঁ এগুলো হর্টিকালচার, তারপরে এগ্রি বিজনেস ম্যানেজমেন্ট, হোম সায়েন্স, এগুলো ইত্যাদি আপনাদেরকে ফর এনি রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে এই আপনাদের কোয়ালিফিকেশন লাগবে। এটা ছাড়া আপনারা এটাতে অ্যাপ্লিকেশন আপনারা ইন্টারভিউ দিতে পারবেন না। ডিজাইড কোয়ালিফিকেশন যেটা রাখা হচ্ছে অথবা আপনাদেরকে প্রেফারেন্স দেওয়া হবে এক্সপিরিয়েন্স থাকলে, যেটাতে এমএসসি, যেটাতে এগুলো আপনার আগে যে আছে এগ্রিকালচার, হ্যাঁ আপনাদের হর্টিকালচার, তারপরে এগ্রি বিজনেস ম্যানেজমেন্ট, হোম সায়েন্স উইথ 1 ইয়ার ফিল্ড এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে আপনাদেরকে কিন্তু এখানে প্রেফারেড করা হবে, ঠিক আছে। এবং 2 নম্বর টাকা হচ্ছে দ্য ক্যান্ডিডেট মাস্ট বি ওয়েল কনভার্সেন্ট ইন এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট, ডেটা কমপ্লিশন রিপোর্ট, এগুলোতে আপনাদের কিন্তু আপনাদের স্কিল থাকতে হবে, ঠিক আছে। এক কথায় এগুলোতে স্কিল থাকতে হবে। 3 নম্বর বলা হয়েছে দেখুন এক্সিলেন্ট কমিউনিকেশন স্কিল ইন ইংলিশ অ্যান্ড এনি লয়াল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ বেঙ্গলি ককবর্গ, এগুলোতে আপনাদেরকে কিন্তু স্কিল অবশ্যই আপনাদের এক্সিলেন্ট থাকতে হবে। তো জব প্রোফাইল প্রথমে হচ্ছে অ্যাসিস্টিং ইন এক্সিকিউশন অফ এফপিও বিজনেস, তারপরে হচ্ছে মোবিলাইজেশন অফ ফার্মার্স এসএজিএস কোঅপারেটিভস, তারপরে 3 নম্বর হচ্ছে যেমন কন্ডাক্টিং অ্যাওয়ারনেস ক্যাম্পস, এক্সিবিশন, ট্রেনিং, ওয়ার্কশপ, এগুলো আপনাদেরকে করতে হবে। 4 নম্বর হচ্ছে কোঅর্ডিনেশন উইথ এফপিওস ইত্যাদি, যেগুলো দেখতে পাচ্ছেন আপনাদের কথা হচ্ছে এগুলো আপনাদেরকে প্রজেক্টের মাধ্যমে এগুলো আপনাদেরকে চালিয়ে যেতে হবে, ঠিক আছে, কাজ করতে হবে। এখানে এজ কিন্তু ম্যাক্সিমাম 35 ইয়ার্স পর্যন্ত আপনারা এখানে অ্যাপ্লিকেবল করতে পারবেন, ঠিক আছে। তাছাড়া এখানে আদার টার্মস এন্ড কন্ডিশন কী কী লাগবে না লাগবে ইত্যাদি এখানে রেখেছে, আপনারা স্ক্রিনশট নিয়ে নেন, ঠিক আছে। এগুলো আপনাদের ইন্টারভিউ দিতে গেলে আপনাদের এগুলো কিন্তু লাগবে। ডেটটা কিন্তু আমি উপরে বলে দিয়েছি কবে হবে, সবগুলো ডেট আমি এখানে আলোচনা করে ফেলেছি আপনাদের সাথে, ঠিক আছে। তো এগুলো আপনারা যারা হচ্ছে ডেট হচ্ছে আমি আবারও বলেছি 30 ডিসেম্বর, ঠিক আছে। 30 ডিসেম্বর এই টাইম 12টার মধ্যে আপনাদেরকে প্রজেক্ট ম্যানেজারের জন্য যাদের এলিজিবিলিটি আছেন আপনারা এই জায়গাতে গিয়ে আপনারা এগুলো সম্পূর্ণ বায়োডাটা সহ যেগুলো এখানে বলা হয়েছে এর মধ্যে আপনারা সবগুলো নিয়ে উপস্থিত থাকবেন এবং ইন্টারভিউটা ওয়ার্ক ইন্টারভিউ হবে, আপনারা ইন্টারভিউটা দেবেন, ঠিক আছে বন্ধুরা। তো আজকে এই দুইটি আপনাদের ওয়ার্ক ইন্টারভিউ নিয়ে আলোচনা করলাম। অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে নেবেন। আর সকলকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। জয় হিন্দ।